বন্ধুরা আজকে আমি তিনটে আপডেট আপনাদের দেব, তিনটে বেসিক আপডেট। প্রথম আপডেট সেটা হচ্ছে স্যামসাংয়ের নতুন একটা ফোন নিয়ে, দ্বিতীয় আপডেট অবশ্যই ওপো F9 Pro নিয়ে, এবং তৃতীয় আপডেট হোয়াটসঅ্যাপ নিয়ে। তবে চলুন শুরু করি। দেখুন, প্রথম যে আপডেটটা সেটা আপনাকে দেবো সেটা হচ্ছে স্যামসাংয়ের অন সিরিজের নতুন একটা মডেল লঞ্চ হবে। অন সিরিজের মডেল 2017 পরে 18তে নতুন কোনো মডেল লঞ্চ হয়নি। আশা করা যাচ্ছে অন 7 নেক্সট সিরিজের একটা মডেল লঞ্চ হবে, অন 7-এর একটা অ্যাডভান্স ভার্সন লঞ্চ হবে, সেটা 2018 ভার্সন লঞ্চ হবে। এবং এটা একটাই ডাউট থাকছে, সেটা হচ্ছে ফোনটার প্রাইস অ্যারাউন্ড হচ্ছে 18,000 টাকা। এবার 18,000 টাকায় এই ফোনটা কি বেশি বিক্রি হবে কিনা এই বিষয়ে ডাউট রয়েছে, কারণ অলরেডি স্যামসাংয়ের J8 যেটাই ডুয়াল ক্যামেরা সেন্সার রয়েছে, রিয়ার সাইডে কোয়ালকম 450-র সঙ্গে আসছে এবং একটা ইনফিনিটি ডিসপ্লে থাকছে। তো এই ফোনটা সেরকম সেম টেকনিক্যাল স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ হতে পারে অনলাইন সেন্ট্রিকের জন্য। তো একটু ডাউট থেকে যাচ্ছে বিক্রি বেশি হবে কিনা, কারণ 18,000 টাকা প্রাইসে স্যামসাংয়ের অলরেডি এরকম একটা ফোন রয়েছে। এবং তাছাড়া যদি অনলাইনেও পাবলিশ করে, সেক্ষেত্রে অফলাইন মার্কেট থেকে যারা কেনার তারা কিন্তু অলরেডি কিনে নিয়েছেন। খুব কাছাকাছি স্পেসিফিকেশান হলে কিন্তু ফোনটার সেল আউট একটু কম হতে পারে। অনেকে অনলাইন কিনতে চান, তাদের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এবার দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ওপো F9 Pro, যেটা চাইনিজ একটা টিজার লঞ্চ হয়েছে, কিছু পোস্টার লঞ্চ হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে খুব শীঘ্রই ওপো একটা নতুন মিড রেঞ্জের মডেল আনতে পারে, যার নাম F9 Pro হতে পারে, বা F9 Proই হবে অ্যাকচুয়ালি, যেটা দেখা যাচ্ছে ওখানে। এবার এখানে স্পেসিফিকেশন যদি দেখি বা ছবি থেকে যেটা দেখে বোঝা যাচ্ছে যে ফ্রন্টের নচটা একটু অন্যরকম হচ্ছে, আরও ছোট নচ হচ্ছে এখানে। হ্যাঁ, অনেকে এটা পছন্দ হতে পারে বা অনেকের এটা পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা নতুন একটা আইডিয়া বলতে পারেন, এক নম্বর। নাম্বার 2, এখানে সুপার ভুক চার্জিং ইউজ করা হচ্ছে, মানে আপনি 5 মিনিট চার্জ দিয়েই 2 ঘন্টা কথা বলতে পারবেন, এরকম একটা টেকনোলজি, যেটা ওপো অলরেডি ভুক চার্জিং ইউজ করে খুব তাড়াতাড়ি, এটা ফাস্ট চার্জিং ইউজ করে। ঠিক এরকমই একটা ফাস্ট বা আলট্রা ফাস্ট চার্জিং এখানে থাকবে। এবং ওখানে সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকার কথা থাকছে, এবং রিয়ারে ডুয়াল ক্যামেরা থাকার একটা কিন্তু লিক্স থেকে জানতে পাচ্ছি আমরা। এবং এখানে প্রসেসর কি ইউজ হবে এই নিয়ে একটু ডাউট আছে, কারণ এখানে হতে পারে Helio P60 মিডিয়াটেকের ইউজ হতে পারে, অথবা কোয়ালকম 7110। বেশিরভাগটা আশা করা যাচ্ছে যদি মিড রেঞ্জের সেগমেন্টে ফোন আসে, তাহলে এটার প্রবাবলি Helio P60 দিয়েই আসবে। তো এবার লাস্ট আপডেট সেটা হচ্ছে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে। হোয়াটসঅ্যাপ আমরা সবাই ইউজ করি এবং জানি হোয়াটসঅ্যাপ ভিডিও কল ইন্ট্রোডিউস করেছে 2016 সালে। আমরা 1-to-1 ভিডিও কল করতে পারি, এবং খুব শীঘ্রই এটা গ্রুপ ভিডিও কল চলে আসছে, এবং এটা ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে, কারণ আমরা আগে শুধু 1-to-1 গ্রুপ ভিডিও কল করতে পারতাম বা ভিডিও কল করতে পারতাম, এখন গ্রুপ ভিডিও কল আমরা অনেকের সঙ্গে করতে পারবো। এটা একটা নতুন ফিচার্স, এবং দেখা যাক কবে এগুলো রোল আউট হয়, এবং আমরা তো এক্সপেক্ট করছি। আপনি কতটা এক্সপেক্টেড? তিনটে প্রশ্ন আপনার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, স্যামসাংয়ের J8-এর মতো কনফিগারেশন দিয়ে যদি নেক্সট সিরিজের কোনো মডেল বা অন সিরিজের কোনো মডেল অনলাইনের, তাহলে কি খুব বেশি বিক্রি হবে? এক। নাম্বার 2, আপনার ওপোর যে নতুন নচ সেটা কি পছন্দ? নাম্বার 3, গ্রুপ ভিডিও কল অলরেডি আপনি কি ইউজ করতে চান, বা আপনি কি খুব ইন্টারেস্টেড গ্রুপ ভিডিও কল ইউজ করার জন্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটাই ছিল ভিডিও, 3টে আপডেট আপনাদের দিলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।